এই যে গাইস বাপ্পুদের ক্রিকেট খেলা হচ্ছে, আরেকজন ব্যাট করতেছে। আরে বাবা, একেই বলে বাপ বেটার মহব্বত। আরে বাপ, হিসামরে কোলে নিয়ে ব্যাট করতে পারবা? আসো আবু, আসো আমার কোলে। ইয়া চালি হো, আর খানা আর খায় না। আমি আনি এই যে আমরা ঘুরতে আসলাম। আমি আর হিসাম দেখতেছি, আর তারা দুইজন জাবির আর জাবিরের বাবা ক্রিকেট খেলতেছে। এখন ছেলে বল করতেছে আর বাপে ব্যাট করতেছে, তাই না হিসাম? ইয়ে জমজমাট খেলা, এখন জমজমাট। হিসাম দেখতেছে। আপনারা কি হিসামকে দেখতে চান? এই যে হিসাম, হিসাম মন দিয়ে দেখতেছে তার ভাইয়া আর তার বাবার খেলা। এসে মন দিয়ে দেখছি আমার কোলে থেকে। কোল থেকে নামাইলেই সে খেলার মাঝখানে চলে যায়। হিসাম নীরব, হিসাম মাটি খাচ্ছে, আঙ্গুল ভিতরে গর্ত আছে। দেখছো হিসাম কত দুষ্ট জাবির। তিন বাব্বাটা একসাথে। হিসামের জন্য তার বাইরের খেলাটা হচ্ছে না। আব্বু গুলে আসো, ভাইয়া আর বাবা খেলো, আসো। ধোকা দিল, ধোকা দিল, ধোকা দিল। বাবার কাছে যাচ্ছে, হেলে ধুলে। দুই ছেলেকে নিয়ে টুকটুক করে চলে আসলাম। বলেন তো কোথায় এটা? আপনারা যারা ঢাকা থাকেন তারা হয়তো বা চিনবেন এটা কোথায়। তো চলে আসলাম বড় ছেলে ছোট ছেলেকে নিয়ে ক্রিকেট খেলার জন্য। তো ওর বাপ আর ছেলে তিনজন মিলে খুব খেললো। তারপর আমিও নেমে পড়লাম মাঠে ক্রিকেট খেলার জন্য। আমি কিন্তু পারি না, তারপরও ক্রিকেট খেলতে নেমে পড়লাম আসলে ছেলের সাথে মজা করার জন্য। মজার ছলেতে আমি ক্রিকেট খেলা শুরু করলাম। এই তো আমার ছেলে বল করলো, আমি ব্যাট দিয়ে দিলাম, কিচ্ছুই হলো না। তারপর আমি আবার বল করলাম, সে আবার ব্যাট করলো। তো এইভাবে আমরা মা ছেলে মিলে ক্রিকেটটা খেললাম। আসলে এটা আসলে খেলাটা বড় কথা না, মা ছেলে মিলে আনন্দ করলাম, সেটাই হলো বড় কথা। তো এত তিনজন মিলে একসাথে আনন্দ করলাম, চারজন মিলে। তো এইটাই আসলে ভালো লাগা। এখানে আসলে অনেকটা ভালোবাসা কাজ করে। আসলে আমি মনে করি সন্তানকে ঠিক যতটা শাসন করা দরকার, ঠিক ততটা ফ্রিলি, বর্তমান যে সময়ে ততটা ফ্রিলি চলাফেরা করা উচিত। তারপর মানুষ হওয়া, ভালো একজন মনের মানুষ হওয়া, সেটা জোরে দিলে সোজা করতে না, ভালো একজন প্রকৃত মানুষ হওয়া, সেটা হলো আল্লাহর উপরে, বাকিটা আল্লাহর উপরে। আমি মনে করি বাচ্চাদের বেশি শাসন করলেও বিগড়ে যায়, বেশি ভালোবাসলেও বিগড়ে যায়। দুটার মাঝামাঝি রাখতে হয়।
যাই হোক, আমাদের খেলা শেষের দিকে আমি ব্যাটিং করেছিলাম, বোলিং করেছিলাম। তো এবার আমরা টুকটুক করে চলে যাচ্ছি। দেখুন রাতের ভিউটা, চারদিকে লাইট জ্বলছে, আমরা হাঁটতেছি। ওই দেখুন বাপ্পাটা আমাকে রেখে কত দূর চলে যাচ্ছে। আর আমি তো এই যে ভিডিও করার অভ্যাস, আমি টুকটুক করে ভিডিও করতে করতে যাচ্ছি। আর দেখুন কাঁপতেছে, হাঁটতেছি আর কাঁপতেছে মোবাইল। তো ভালোই লাগতেছে। রাত্রে আসলে সবাইকে নিয়ে ঘুরতে একটু ভালোই লাগে। তো আমরা এসেছিলাম রমনা পার্কে। তো রমনা পার্কে খেলার মতো জায়গা বাচ্চাদের নিয়ে, চারদিকে সবুজ। তারপর আমার বড় ছেলে যাওয়ার পথে বায়না ধরলো এই কি জানি বক্সিং, এগুলো আসলে বুঝি না, এগুলো খেলার জন্য। তাই তো বাপ বেটা মাঠে নেমে গেল এগুলো খেলার জন্য। মাঝে মাঝে আর কি মাঝখানে কি টাকাগুলো খাও। আচ্ছা যাক, ছেলে আমার শখ করেছে, তো সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। এটাই মানে আনন্দে আছে, টাকা আসলে কিছুই না। তাই তো আমার বাবা রেডি হচ্ছে বক্সিং খেলার জন্য, সে রেডি হচ্ছে। মানে বক্সিং এই যেন তার বাপে দেবে, ছেলে দিয়েছে এখন বাপেও দেবে। বাপ বেটা দুইজন মিলেই খেলেছে আর আমি ভিডিও করেছি। এই তো এইভাবেই চলে আমাদের দিনকাল টুকটুক করে। এই যে দেখুন কত করেছে ওরা। আর বাপে আসলে ক্যামেরাতে বাসতেছে না। আচ্ছা যাই হোক, তো জানি না আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিছুটা সময়ের জন্য চারজন মিলে ঘোরাঘুরি করলাম, এটা সেটা খাওয়া খাওয়া করলাম। খেয়ে তারপর আমরা টুকটুক করে বাসায় চলে গিয়েছিলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো রমনা পার্কেও আসলে ঘোরার মতো অনেক আনন্দ আছে, অনেক জায়গা আছে। তো বিকালটার সময় যে বাচ্চাদের নিয়ে যাওয়া যায়, ভালোই লাগে, ভালোই সময় কাটে। বাবা টিকিট টিকিট তুলতেছে তিনজনে। এই দেখেন এই যে বাবা, এই যে বাবা আর হিসাম, এই যে আর আমরা, এটা হলো পুরো মেট্রো। এই যে বাবা আমাদের টিকিট নিয়ে এসে বলছে, একবার টিকিট দেখাও। এই যে তিনজনে তিনটা টিকিট। টিকিট লাগে না।
ওখান থেকে আমরা ঢুকলাম, এই যে আমার হাতে মেট্রো রেল কার্ড আমার। আর এখন আমরা যাচ্ছি মেট্রো রেলে। কই এদিকে আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, আমি তাড়াতাড়ি দৌড় মারি। আর এখন আমরা আর এক টিকিট বাবা একটু আস্তে হাঁটো। আর এখন আমরা যাচ্ছি মেট্রো রেলের ভিতরে। এটা হচ্ছে মেট্রো রেল, ঠিক আছে, এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন। এখানে এখনো ট্রেন আসেনি, কিন্তু আসবে। আমরা এখান থেকে উঠছি, এই যে আম্মু, এই যে আমরা এখান থেকে উঠছি। দাঁড়া পরে ওইদিকে আরও রাস্তা আছে, কিন্তু এই রাস্তা তো বন্ধ রাস্তা। আবার তখন আমরা সামনে যাবো, একদম সামনে যাই, সামনে মতিঝিল চলে আসলাম আমরা। আব্বু, হিসাম, এদিকে বেরোই, এদিকে বেরোই।